হাজার হাজার সার্টিফিকেট অর্জন করছি আর নতুন নতুন স্বপ্নের চাল বুনছি। কিন্তু যখনই আমাদের স্বপ্ন বা পরিকল্পনা বাধাপ্রাপ্ত হয়, তখনই শুরু হয় তথাকথিত ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এর একটা সুইসাইড। বাস্তবিকভাবে আমরা জানি না যে আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, প্রত্যাশাই আমাদের এই দুঃখের কারণ। এই দুঃখ থেকে পরিত্রাণ পেতে হলে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হলে আমাদের অবশ্যই একজন সদ্গুরু শরণাগত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। কিছুদিন আগে 2016 সালে আমাদের ক্যাম্পাসের ফরেস্ট্রি ডিপার্টমেন্টের বিশ্বজিৎ নামে একটি ছেলে আত্মহত্যা করে। তার পারিপার্শ্বিক অবস্থা, বন্ধু বান্ধব এবং সঙ্গ তাকে এতটাই ফ্রাস্ট্রেটেড করেছিল যে সে এক পর্যায়ে সুইসাইড করতে বাধ্য হয়। এরপরই আমরা উদ্যোগ নিই যে এমন একটি অর্গানাইজেশন আমরা প্রতিষ্ঠা করব যাতে এই ক্যাম্পাসের আর কোনো ছেলে বা মেয়ে আত্মহত্যা না করে, ফ্রাস্ট্রেশনে না ভোগে এবং তাদের রিয়েল আইডেন্টিটি চিনতে পেরে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত হয়ে অপ্রাকৃত দিব্য আনন্দ লাভ করতে পারে। আমাদের রিয়েল আইডেন্টিটি বা প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা এই জড় দেহ নই, চিন্ময় আত্মা। We are not this material body, we are spirit soul. আমাদের জীবনটা কতটুকু অনিশ্চিত, ঠিক একটি শূন্য পাতার মতো। আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে। যেমন ধরুন, আমরা আজ রাতে যে ঘুমাবো, এটাও আমাদের জীবনের শেষ রাত হতে পারে। আমরা কখনোই ভাবি না যে দিন দিন আমরা কেবল মৃত্যুর দিকেই আগাচ্ছি, কিন্তু তবুও আমাদের এত আশা, এত প্রত্যাশা। কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা আমাদের নিজেদের প্রকৃত স্বরূপ জানতে পেরেছি? আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরেছি? না। তাই আমরা চাই আপনারা আপনাদের নিজেদের প্রকৃত স্বরূপ সম্পর্কে জানুন, সকল প্রকার ফ্রাস্ট্রেশন থেকে মুক্ত থাকুন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত হন, দিব্য আনন্দ লাভ করুন এবং মৃত্যুর জন্য নিজেদের প্রস্তুত করুন। তাই আপনাদের জন্য আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই প্রচেষ্টা, আমাদের অনুষ্ঠান এবং আমাদের আয়োজন আশা করি আপনাদের ভালো লাগবে। হরে কৃষ্ণ। আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি জয়শ্রী রায়কে তার অত্যন্ত সুন্দর স্বাগত বক্তব্য রাখার জন্য। আজকে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি আর গ্রেস জয়শ্রী রায়কে। আমাদের অতিথিদের আসতে দেরি হওয়ার জন্য আমরা এখনই আমাদের সেমিনারটি শুরু করে দেব। অতিথিরা আসার সাথে সাথে আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেব। আর এখন আমাদের সেমিনার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। সেমিনার His Grace Devashis Srivastava Shivamacharya Prabhu, Coordinator is Conference for Accident.
চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ থেকে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবং আপনারা সবাই ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হয়েছেন, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনের সংঘ ইসকন সিলেটের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। তো আমরা খুবই অল্প সময় আমাদের, এর মধ্যে আমরা শুধু সবার সাথে পরিচয় হব, সবার নাম, ডিপার্টমেন্ট এবং হোম ডিস্ট্রিক্ট জানবো। তো আপনারা সবাই একটু সামনে থেকে আসে বসলে, একটু কাছে এসে বসলে সুবিধা হতো আমাদের জন্য। সবাই একটু সামনের বেঞ্চ থেকে বসুন, সেবা করেন। সবাই একটু সামনে চলে আসুন, তাহলে আমাদের রিসিপ্রোকেশনটা ভালো হবে। আমাদের মধ্যে আমাদের পূজ্যপাদ মহারাজ হিজ হোলিনেস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই দাঁড়িয়ে ওনাকে আমরা স্বাগত জানাবো সবাই। জয় হিজ হোলিনেস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। আমরা মহারাজকে মহারাজের আসন অলঙ্কৃত করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বসুন। তো আমরা অনেক সৌভাগ্যবান, আমাদের মধ্যে পূজ্যপাদ মহারাজ এসে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে অনুরোধ করবো, আমরা সবার কাছ থেকে তাদের সংক্ষিপ্ত পরিচয় জানবো। তাদের নাম, তোমাদের সকলের নাম, তারপর হচ্ছে তোমার ডিপার্টমেন্ট এবং তোমার হোম ডিস্ট্রিক্ট। पीछे दे लाइट पीछे दे আমার নাম কৃতিকা সাহা, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স আর হোম টাউন ফেনী। এভাবে না। আমি সঞ্চিতা দাস, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, হোম ডিস্ট্রিক্ট সিলেট। আমি মোহনা, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, হোম ডিস্ট্রিক্ট নগর। আমি টুটন, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, হোম টাউন হবিগঞ্জ। নমস্কার, আমি অনামিকা দেবনাথ, ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হোম টাউন কুমিল্লা। নমস্কার, আমি সৌরভ খৈরি, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, হোম ডিস্ট্রিক্ট মৌলভীবাজার। নমস্কার, আমার নাম নারায়ণ চন্দ্র, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, হোম টাউন সিলেট। হরে কৃষ্ণ, আমি দুর্জয় সরকার তীর্থ, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, আর আমার হোম টাউন হচ্ছে শেরপুর জেলায়। নমস্কার, আমি সৃজন দাস, ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মৌলভীবাজার। নমস্কার, আমার নাম শ্যাম কুমার মন্ডল, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স, হোম ডিস্ট্রিক্ট মাগুরা। নমস্কার, আমার নাম বাপন পাল, ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। নমস্কার, আমার নাম আনন্দ রাজবংশী, হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। নমস্কার, আমি অঙ্কন দেব, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, হোম টাউন জামালপুর। নমস্কার, আমার নাম সৌরভ শর্মা, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, আর হোম টাউন দিনাজপুর। হরে কৃষ্ণ, আমার নাম দিবাকর ভৌমিক,
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আর হোমটাউন হচ্ছে কুমিল্লা। নমস্কার, আমি রাহুল দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হোমটাউন নোয়াখালী। নমস্কার, আমি সিঞ্জন কুমার সরকার আর ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স আর হোমটাউন ধামরাইহাট। নমস্কার, আমি অনন্ত সরকার শুভ, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, হোমটাউন নেত্রকোনা। নমস্কার, আমি সৌভিক মালাকার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, হোমটাউন বরগুনা। নমস্কার, আমি রাজেশ যাদব, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, হোমটাউন পরিবেশন। নমস্কার, আমি শর্মী দাস, আমার সোশ্যালজি ডিপার্টমেন্টের, আর আমার হোমটাউন সিলেট। নমস্কার, আমার নাম নয়ন দাস, ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি, হোমটাউন হবিগঞ্জ। নমস্কার, আমার নাম প্রণব চন্দ্র বর্মন, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি আর হোমটাউন নরসিংদী। নমস্কার, আমার নাম কলাচন্দ্র কান্ত, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি আর হোমটাউন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমরা সবাই তোমাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের ইসকন সিলেট থেকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের পূজ্যপাদ স্যার, শ্রদ্ধেয় শ্রী নারায়ণ চন্দ্র সাহা স্যার। আমরা স্যারকে স্বাগত জানিয়ে তিনবার হরিবোল বলবো সবাই। হরিবোল, হরিবোল, হরিবোল। তো আমরা মহারাজকেও ধন্যবাদ জানাই। স্যারের মনে মহারাজের সাথে করে দেখা হয়নি সন্ন্যাস দিকে হওয়ার পরে, ব্যাপারে দেখা যাচ্ছে। সো আমাদের স্যার ইসকন সিলেটের সাথে খুবই সুসম্পর্ক রয়েছে। তো আমরা মূলত আজকে তোমাদেরকে ডেকেছি খুব তাড়াহুড়ো করে, মাত্র 3-4 দিনের একটা প্ল্যানে আমরা তোমাদেরকে ডেকেছি এখানে, কারণ তোমাদের পরীক্ষা শুরু হবে, তারপর তোমরা আরও ব্যস্ত হয়ে যাবা, তোমাদেরকে আর পাওয়া যাবে না, তখন তোমরা ফ্রেশার্স থাকবা না, রাইট? ফ্রেশার্স শব্দটা ইউজ করা যাবে না, বিকজ তোমরা পরীক্ষা দিয়ে দেবে একটা। সো আরাধন বলছিল যে প্রভু একটু আগে করলেই ভালো হয়, যদিও সবাই ব্যস্ত আমরা জানি, তোমরা অনেক ব্যস্ত, তারপরেও তোমরা এসেছো, সেই জন্য তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তোমাদের সবার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। বিভিন্ন জায়গা থেকে তোমরা এসছো এত দূরে। সিলেট কেমন লাগছে তোমাদের? যারা সিলেটের আছো, মৌলভীবাজারের আছো ঠিক আছে, যারা বাহিরের আছো, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, বিভিন্ন জায়গা থেকে এসছো, কেমন লাগছে সিলেট? ভালো লাগছে? ওকে। সিলেটের ভাষা বুঝতে পারো? বুঝতে পারো না? একটু সমস্যা হবে, শেষে শিখে যাবা, একদম শেষ বছর যখন বের হয়ে যাবা তখন সিলেটের ভাষা শিখেই যাবা তোমরা। তো আমরা আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা তোমাদের সাথে কিছু জিনিস নিয়ে আলোচনা করব, কারণ আমাদের এটা কর্তব্য তোমাদেরকে গাইড করা। ছোটবেলা থেকে তোমরা বাবা মার গাইডে বড় হয়েছ, বড় ভাইদের, বড় বোনদের গাইডে, টিচার্সদের গাইডে তোমরা বড় হয়েছ। তো সকলেই আমাদেরকে গাইড দিয়েছে কম বেশি, যে যেরকমভাবে তার নলেজ আছে সেই নলেজ দিয়ে আমাদেরকে, যারা আমাদের প্রিয় মানুষ তারা আমাদেরকে গাইড করার চেষ্টা করেছে। কিন্তু একটা স্পেশাল এরিয়া থেকে যায়, স্পেশাল জায়গা থেকে যায়, যেখানে প্রত্যেকেই গাইড করতে পারে না। কালকে যখন আমরা সুনামগঞ্জ যাচ্ছিলাম, সুনামগঞ্জে একটা সেমিনার হয়েছিল, হোয়ার ইজ হ্যাপিনেস। ওখানে শুধু সুনামগঞ্জ হসপিটালের যারা ইন্টার্নশিপ ছিল এবং নার্সরা ছিল তাদেরকে নিয়ে আমরা এটা করেছিলাম। তো যেতে যেতে রাস্তায় মাইক দিয়ে একজন বলছিল যে আপনি যদি আমার ঔষধটা মাখেন তাহলে সব ধরনের ব্যথা সেরে যাবে, শুধু একটা ব্যথা সারবে না। কোন ব্যথাটা বলুন তো? হৃদয়ের ব্যথা। সে বলছে সব ব্যথা সেরে যাবে কিন্তু একটা ব্যথা সারবে না, সেটা হচ্ছে হৃদয়ের ব্যথা। তো তোমরা সকলেই উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, তোমরা এসেছো, তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ছো বা বিভিন্ন সাবজেক্ট পড়ছো, তোমরা অবশ্যই একটা ভালো পজিশনে যাবে, সেটা শিওর। কিন্তু এই মনের যে এরিয়া, হৃদয়ের যে এরিয়াটা, একটু আগে আমাদের জয়শ্রী রায় তার বক্তব্যে বলল যে একটা ছেলে, গত 2-3 বছর আমরা জাস্ট এই সংগঠনটা কেন তৈরি করলাম সেটার উদ্দেশ্য ছিল এটা, সে একটা হিন্দু ছেলে
হঠাৎ করে সে সুইসাইড করে মারা গেল। ছেলেটাকে চিনতামও আমরা, আমাদের সাথে কিছু কানেকশন ছিল, তার 1-2টা ক্লাস হয়তো সে শুনেছিল, তো আমরা তাকে ঠিক রকম বোঝাতে পারিনি। খুবই কষ্ট লাগে যখন আমরা দেখি আমাদের সামনে তরতাজা ছেলেরা মেয়েরা তারা বিভিন্ন কারণে সুইসাইড করে মারা যায়, খুব কষ্ট হয়। এবং আমরা সেটা বুঝতে পারি যে কত সামান্য নলেজ থাকলেও একজন এখান থেকে বেঁচে যেতে পারে। কি নলেজ থাকলে বেঁচে যেতে পারে? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রাইমারি একটা নলেজ দিয়েছেন, এবিসি নলেজ আমরা বলতে পারি গীতার। কি সেটা? ফার্স্ট ইনস্ট্রাকশন অর্জুনকে দিলেন। কি ইনস্ট্রাকশন দিলেন অর্জুনকে? কৃষ্ণকে বলতে পারো তোমরা? কেউ পারো? বললেন যে দেহিন অস্মি, অর্জুন তুমি দেহ নও। যে সিম্পল, যদি তুমি এই কথাটা জানো যে আমি দেহ নই, তোমার জীবনের 80% স্ট্রেস, 80% প্রবলেম সলভ হয়ে যাবে। যত প্রবলেম আমাদের হয় সবগুলো প্রবলেম আমাদের বডি এবং বডির সাথে সংশ্লিষ্ট যে আমাদের ডেজিগনেশন ইগো, সেটা নিয়ে আমরা কি হয়ে যাই, মর্মাহত হই, প্রেস্টিজ পাংচার হয়ে যায়, বিভিন্নভাবে ক্রেজি হয়ে যায়, হ্যাঁ, অ্যাঙ্গার আসে। কেন আসে বলো তো? যখন তোমাকে কেউ তোমার এক্সপেকটেশন অনুযায়ী অনার করে না, তখন তোমার কি হয়? কষ্ট লাগে, রাইট? হ্যাঁ, তো কেন লাগে? তুমি নিজেকে খুবই অ্যাটাচ হয়েছো যে আই এম ইয়ং, I am such student, I am such a brilliant student, I have such position, so that you have to recognize me. Why you are not recognizing? So that I am not happy to you. That is our view only. So এটা ভেরি প্রাইমারি নলেজ আমাদের জন্য, যে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব why do bad things happen to the good people. কখনো কখনো আমরা আলোচনা করি যে আমি তো কোনো খারাপ কাজ করি না, আমি তো কোনো ভুল করিনি, আমি তো কারো ক্ষতি করিনি, কিন্তু আমার সাথে খারাপটা কেন হলো, আমার রেজাল্টটা কেন খারাপ হলো, আমার কেন বুয়েটে চান্স হলো না, রাইট? কারা কারা বুয়েটে পড়ার ইচ্ছা ছিল? কার কার? কয়েকজনের ইচ্ছা ছিল বুয়েটে পড়ার। কার কার সাস্টে পড়ার ইচ্ছা ছিল? বা তোমাদের আশা পূরণ হয়ে গেল, রাইট? কার কার এই সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল না, আর একটা ভালো সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল? দেখছো অনেকেই আছে। সো এক্সপেকটেশনস, এটা কখনোই আমাদের ফুলফিল হয় না। তো আমরা বলতে পারি কেন আমার এক্সপেকটেশন ফুলফিল হলো না, আমি তো এত খারাপ না, হ্যাঁ, কেন এই খারাপটা হলো আমার সাথে, আমি তো এত খারাপ না। সেই বিষয়ে আমরা ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করবো। তো আমাদের মধ্যে মহারাজ এসছেন, আমাদের মধ্যে স্যার এসছেন, তো আমাদের আরও স্যার আসবেন, রাইট? হিমাদ্রি স্যার আসবেন মনে হচ্ছে। সো আমরা অনুরোধ করবো আমাদের পূজ্যপাদ স্যার, হিজ গ্রেস নারায়ণ চন্দ্র শাহ স্যার, স্যার কিছু বলার জন্য আমি স্যার বসে দিচ্ছি। ভাই স্যার এখানে কিছু বলবেন তোমাদের উদ্দেশ্যে, তোমাদের গাইডলাইন দেবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সমন্বয়ে আয়োজিত 2018-19 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের বরণকরণ যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের স্কনের মহারাজ নবদ্বীপী ব্রহ্মচারী, অনুষ্ঠানে উপস্থিত সাধু সন্তরা, ছাত্রছাত্রীরা, সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আজকে তোমাদের সাথে আমাদের মহারাজকেও বরণ করে নিতে হবে, কারণ মহারাজ উনি ওনার আরেকটা নতুন জীবন, সমাজ জীবনটি একই মানুষ এবং আরেকটা নতুন জীবন শুরু করলেন, উনি সন্ন্যাস জীবন শুরু করলেন এই গত 1 মাসের মধ্যেই এই জীবনটা শুরু করলেন। ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। তোমাদের উদ্দেশ্যে বলছি সেটা হচ্ছে আসলে উপদেশ না, উপদেশ হচ্ছে তোমরা জানো যে তোমরা তো আর্টস থেকে একটা উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করে একটা সার্টিফিকেট পেয়ে যাবে এবং তারপর একটা কর্মজীবন শুরু করবে। এই জন্যই তোমরা স্বপ্ন দেখছো, তোমাদের বাবা মা তোমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, আমাদের সমাজ দেখিয়েছে, এবং তোমরা সেই স্বপ্ন পূরণ করবে একটা সার্টিফিকেট পাওয়ার পরে কর্মজীবনের যখন যাবো। তো এইটাকে আমরা বলি জাগতিক জীবন। এর পাশাপাশি
একটা মানুষের জীবন নিয়ে পৃথিবীতে আসা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এই জন্মটাকে তোমরা পেলে তাকে সার্থক করার জন্য আরেকটা জীবন আছে, সেই জীবনটা হচ্ছে আধ্যাত্মিক জীবন। সে আধ্যাত্মিক এই দুটো জীবন পাশাপাশি মানুষের চলে। আমাদের প্রভু বললেন যে তুমি দেহ নয়, তুমি সোল। এই সোল মানে এটা পার্ট অফ পরমাত্মার একটা অংশ। তো পরমাত্মা হচ্ছে ভগবানকে আমরা পরমাত্মা বলি, তার একটা অংশ হল তোমরা। তো তোমরাও খুব দ্রুত এক একজন ভগবানেরই একটা অংশ। তোমরা বলতে তোমার ভিতরের যে আত্মাটা আছে, সে আত্মাকেই বলছে। সে আত্মাটা হলো পরমাত্মার একটা পার্ট। তো আমি যতটুকু জানি, আমার প্রভুরা তো আরো অনেক সুন্দর অনেক কথা জানবে, আমরা সেভাবে বুঝি না। কিন্তু তোমরা ভগবান শ্রীকৃষ্ণ, তোমরা জানো যে অবতার রূপে পৃথিবীতে আসছে, তার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনাগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি, আমরা যদি ধারণ করতে পারি, আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের জীবনের যে সংকটময় যে সমস্যাগুলো, যে দুর্গম আমাদের জীবনের এই যে হতাশাগ্রস্ত জীবন, আমাদের এই বর্তমান যে সমাজ ব্যবস্থা এত উৎকর্ষ হচ্ছে, বৈজ্ঞানিক উৎকর্ষ, যার ফলে সমাজে কিছু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, সেই বিরূপ প্রতিক্রিয়ার কারণে আজকের ইয়াং জেনারেশনরা হতাশাগ্রস্ত হচ্ছে। সেই হতাশা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের একটা অবলম্বন দরকার। তাহলে আমি কী বললাম, একটা হলো তোমার জাগতিক জীবনে তোমার পড়াশোনা, এটা সেটা মনোযোগ দিয়ে করতে হবে, পাশাপাশি খেলাধুলা, গান বাজনা কিছু করতেই হবে, সব কিছু তোমার থাকবে। সেখানেই কিন্তু শেষ নয়। তাহলে আমার ভিতরে সমস্ত কিছুর পরও একটা জিনিসের একটা পথের দিশা আমাকে খুঁজে দিতে হয়। কী জন্য? আমার হতাশাগ্রস্ত জীবনের থেকে ডাকল পাওয়ার জন্য। এবং সেই পথটা হচ্ছে এই আধ্যাত্মিক জীবনে আসলে তুমি তার থেকে মুক্তি পেতে পারো। সেই চর্চাটা তোমাকে করতে হবে প্রতিনিয়ত। তার জন্য তোমাকে আধ্যাত্মিক জীবনের অনুশীলন দান করে দিতে হবে। তার জন্যই এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমাদের সাধারণ বিশ্ববিদ্যালয়ে। তাকে পৃষ্ঠপোষক করতেছে আমাদের এই স্কুলের প্রভুরা, যারা অনেক ত্যাগী মানুষ, যারা সংসার ত্যাগ করে আসছেন। কেউ সংসারী হলেও তাদের জীবনগুলো আধ্যাত্মিক জীবনের সাথে ওরা সম্পৃক্ত হয়ে ওদের জীবনটাকে অনেক সাত্ত্বিক জীবন হিসেবে তারা তৈরি করেছে। তোমরা জানো যে ভগবানের সবচেয়ে প্রিয় মানুষ হলো ভগবান ভক্তকে ভালোবাসা হলো সবচেয়ে, বা ওদের সেবা করতে পারাটা হলো আমাদের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। এবার হলো ভগবান সেই পরম ভক্ত, যারা ভগবানের সেবা করে। আর তাদের সেবা করতে পারলে আমাদেরও মঙ্গল হয়। তো তাদের সেবাটা কীভাবে করবে? তাদেরকে সম্মান করে, তাদের কাছ থেকে জেনে, তাদের কাছে পথ নির্দেশনা নিয়ে তোমাদের জীবনটাকে তোমরা সুন্দর করে গড়ে দেবে। যাই হোক, আমি শুধু এখানে যেটা বলতে চাই, আমাদের শিক্ষক মানুষ, আমরা আসে শুধু একটা নির্দিষ্ট পাঠিয়ে দিতে থাকি, তার বাইরে যে এই জীবনটা দরকার সেটাকে শুধুমাত্র একটু বুঝাবার জন্য এই ধরনের একটা সংগঠনকে আমরা পৃষ্ঠপোষক আমরাও করে থাকি। আমরা বিভিন্ন উপদেশ দিয়ে, এদেরকে বিভিন্ন সাপোর্ট দিয়ে আমরা ওদেরকে সাহায্য করার চেষ্টা করি, যাতে তোমাদেরকে তারা পথ দিতে পারে, পথ দেখাতে পারে। সেই দেখ, আমি ধর্ম বিষয়ে তো খুব বেশি আমার জানা নেই। প্রভুরা বলবেন অনেক কিছু বলবেন ধর্ম বিষয়ে, সেটাই তোমাদের জানার বিষয়, যেগুলো ওনাদের কাছ থেকে থাকবে সেই জিনিসটা, তাহলে তোমাদের জীবনটা অনেক সুন্দরভাবে অতিবাহিত হবে, জীবনটা সুন্দর হবে, সুখের হবে, মঙ্গলময় হবে। আর এই সংগঠনের একটা জিনিস হচ্ছে কি, আমি একটুখানি বলি, সংগঠনে তোমরা নিযুক্ত, ওনারা একটা করে এটা ট্রেনিং একটা পাঠচক্র হয়। তো প্রতি সপ্তাহে পাঠচক্র হয়। তোমরা যখন সময় পাবে, মানে সময়টাকে মিসইউজ না করে তোমরা এইখানে এসে, এখানে মধ্যে ওরা একটা জায়গার কথা বলে দিবে। এটা আমাদের কেন্দ্রীয় ইউনিভার্সিটি সেন্টারে একটা মন্দির আছে, ওখানে ওই আয়োজনটা করা হয়, পাঠচক্র হয়। তো সেখানেই তোমরা যদি আসো, তাইলে তোমাদের যে প্রশ্নগুলো থাকে, যেমন এই প্রশ্ন আমরা যদি জিজ্ঞেস করে আমি সব প্রশ্ন দিতে পারবো, কিন্তু ওনাদের কিছু প্রশ্ন করো, ওনারা সব ওই আধ্যাত্মিক জীবনের সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে পারবে বা দেওয়ার চেষ্টা করবে। তাতে করে তোমাদের মনের ভিতরে যে জিজ্ঞাসা, যে প্রশ্ন, সেগুলো তোমরা সহজ ভাষায় সেটা সহজভাবে বুঝে যাবে। তো সেই জন্য তোমরা ওখানেও আসবে। আর একটা জিনিস হচ্ছে, তোমরা কিন্তু সব কিছুই করবে, এই সাথে সাথে সব কিছু, খেলাধুলা, গান বাজনা, পড়াশোনা সব কিছু করবে। তো আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। তোমাদের জন্য সুন্দর সার্থক স্কুলের প্রভুদেরকে সাথে থাকো, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য শিক্ষক শাসনের সঙ্গে সাথে থাকো, তোমাদের ভালো হবে। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
His Grace Devoshis Srivastava Srinamacharya Babuke, Coordinator, is coming for answer. আমি তোমাদের সাথে সেমিনারই করব। তো আমাদের হিমাদ্রি স্যার আসছেন না, তো স্যার আসবেন, তারপর হচ্ছে মহারাজ তোমাদেরকে আশীর্বাদ বাণী দিবেন। তো এর মাঝখানে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। তোমরা কারা কারা ভগবান বিশ্বাস করো? ভগবান বিশ্বাস করো? তুমি কারা কারা ভগবান বিশ্বাস করো? একজন করে না নাকি? ফোনে কথা বলছো মনে হয়। তুমি তুমি হাত তুলেছ? সবাই করে? দারুণ, অনেক ভালো লেগেছে। আচ্ছা, তো আমরা কেন ভগবানকে বিশ্বাস করি? তুমি কি কোনো ইনভাইটেন্স পেয়েছো? কেউ একজন হাত তুলবা যে জানো বা যে বলতে চাও যে তুমি কেন ভগবানকে বিশ্বাস করো? তোমার জীবনে এমন কি কিছু ঘটেছে যার জন্য তুমি কনভিন্স যে না, আমার জীবনে এই ঘটনার কারণে আমি বুঝতে পেরেছি যে ভগবান আছেন? কেউ আছে? আমার কথা বুঝতে পেরেছ? মানে তোমার জীবনে এমন কোনো ইনসিডেন্ট হয়েছে যেটির মাধ্যমে তুমি উপলব্ধি করেছ যে না, এখানে একজন সুপ্রিম পার্সোনালিটি বা অল পাওয়ারফুল বিং রয়েছে। কেউ শেয়ার করতে চাও আমাদের সাথে? শেয়ার করতে চাইলে হাত তুলো। Why you convinced that there is a God? প্রশ্নটা ক্লিয়ার? তুমি কেন ভগবান বিশ্বাস করো? তুমি নিশ্চয়ই বাবা মার টাকায় চলতেছো এখন, হ্যাঁ? ঠিক। তুমি নিশ্চয়ই পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তারপর তুমি সাস্টেন চান্স পাইছো, রাইট? সো হোয়ার ইজ গড হিয়ার? ভগবানকে তো দেখি না এখানে। এ ব্যাপারে কে বলতে চাও ভগবান আছে সেটার পক্ষে যুক্তি? সবাই হাত তুলেছো কিন্তু, এবং সবাই ব্রিলিয়ান্ট কিন্তু। আমি তোমাদের নাম জানি, তোমাদের সাবজেক্ট এখন জানি, তোমরা কোন কোন জায়গা থেকে এসছো সেটাও আমরা জানি। কিন্তু এত ব্রিলিয়ান্ট তোমরা, তোমাদের সাবজেক্টে অনেক ভালো বলতে পারো কিন্তু। হ্যাঁ, তুমি যেটাতে যথেষ্ট দক্ষ সেটা সম্পর্কে তুমি অনেক কথা বলতে পারবো আমাদের। তো এই ব্যাপারে জিজ্ঞেস করছি যে ভগবান কেন আছেন, তোমরা হাত তুলেছ। আমি জানতে চাই তোমাদের কাছ থেকে ভগবান কেন আছেন সেটার পক্ষে যুক্তি দেখাও তোমার মতো করে, যাতে আমরা বুঝে যাই ভগবান আছে। একজন হাত তুলতে যাচ্ছে মনে হচ্ছে, তুলে গেল। প্রশ্ন হচ্ছে যে ভগবান যে আছে সেটা কি করে তুমি প্রমাণ করবে? কে বলবে? আমি জানি অনেকেই বলতে চাচ্ছে, আবার ভাবছে স্যারের সামনে কি বলবো, মহারাজ আছেন। প্রশ্ন হচ্ছে যে ভগবান আছেন সেটার পক্ষে কে বলতে চায়? হাত তোলো। ওকে, হাত তুলেছ? বলো। ভগবান আছে তুমি কি করে জানো? কাজ হয়ে গেছে। ভগবান দেখা যায় না, বাট আমরা একটা মানুষ ইন্টেলিজেন্ট বা ফুল, এটা তো ওকে, এটাও তো দেখা যাচ্ছে না। মানে এটা একটা ফিলিংস, লাইক ভগবান আছে এটা ফিল করতে হবে, এটা দেখা যায়। কি করে ফিল করতে হবে? অনেক কিছু আছে যেটা হওয়ার না বাট হয়ে যায়। এটা আত্মিক রিলেশন, এটা ফিল করতে হয়, যে চোখে বুঝতে হবে। কৃতিকা সাহা। সো এটা ইম্পর্টেন্ট যে ভগবানকে আমরা দেখতে পাবো না কিন্তু তাকে ফিল করতে পারবো। তোমাদেরকে একটা মজার স্টোরি বলি, ঠিক আছে? এটা 1970 স্টোরি। এটা 1970 তখন যারা চাঁদে যেতে চেয়েছিল, চাঁদে যেতে চেয়েছিল না, যাদের গিয়েছিল তথাকথিত সফল
তারা যায়নি, কিন্তু তাদের যে জানে করে তারা গিয়েছিল সেটা কোনো কারণে ক্রাশ হয়েছিল। তো তখন সমস্ত বিজ্ঞানীরা তারা চেষ্টা করেছিল যে তাদেরকে কিভাবে নিরাপদে তাদেরকে এই ভূপৃষ্ঠে ফিরে আনা যায়, বুঝতে পেরেছ? তারপর তাদেরকে যখন ভূপৃষ্ঠে ফিরিয়ে আনা যায় সেই জন্য তারা পৃথিবীর সকল মানুষের কাছে বলেছিল যে তোমরা সবাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তারা চন্দ্র থেকে নিরাপদে এখানে ফিরে আসতে পারে। তো প্রথমে কিন্তু তারা ভগবানকে বিশ্বাস করে না, তারা চাঁদে যায়, ভগবানের বিরুদ্ধে তারা কাজ করে এবং লক্ষ লক্ষ ডলার তারা খরচ করে, লক্ষ লক্ষ ডলার তারা খরচ করে। এবং তারপরে কি হয়, তারপরে তোমার যখন তারা ওখানে গিয়ে তারা তো তাদেরকে কন্ট্রোল করতে পারে না, যখন সেখানে একটা দুর্ঘটনা হলো, কন্ট্রোল করতে পারছে না, তখন সারা পৃথিবীর মানুষকে আহ্বান করছে যে তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তারা ভূপৃষ্ঠে নেমে আসে। এরকম তৎকালীন সময়ে শ্রীল প্রভুপাদ উনি আমেরিকাতে ছিলেন, আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা হিজ ডিভাইন গ্রেস ভক্তিবেদান্ত স্বামী। তো তিনি বললেন তখন যে এটা কি দেখাচ্ছে, টিভি দেখছিলেন তিনি তখন তারা বলছিল প্রভুপাদ দেখেন যে দে আর ল্যান্ডিং ইন দ্য মুন। প্রভুপাদ বলছেন নো, দে নেভার ল্যান্ড ইন মুন। সেই সময় প্রভুপাদ বলেছেন যে তারা চাঁদে যায়নি। তো প্রভুপাদের দুজন ডিসাইপল ছিল যারা প্রভুপাদকে ফলো করতো। প্রভুপাদ যখন বলছেন যে তারা কখনো যায়নি চাঁদে, এই কথা বলার পরে তারা প্রভুপাদকে ছেড়ে দিল, বলছে যে আপনি এরকম কথা বললেন। আবার তারা ব্যাক করেছিল কত বছর পরে, কিন্তু প্রভুপাদ যখন বলছেন তারা চাঁদে যায়নি, পরে কিন্তু প্রমাণ হয়েছে যে তারা চাঁদে যায়নি। তো এইভাবে আমরা ভগবানকে দেখতে গিয়ে, ভগবানকে বুঝতে গিয়ে কখনো সকলেই হিমশিম খাই এবং বর্তমান সময়ে যে সমাজ ব্যবস্থা রয়েছে সেখানে ভগবানের অস্তিত্বকে আমরা মানতে চাচ্ছি না, কিন্তু ফলশ্রুতিতে কি হচ্ছে, আমাদের সকলে ভগবান শূন্য হয়ে আমরা সুখী হতে যাচ্ছি। কিন্তু সবচাইতে উন্নত দেশগুলি যেমন আমেরিকা, তারপরে লন্ডন, চীন, জাপান, ওই সমস্ত দেশগুলোতে মানুষ কিন্তু আমাদের মতো সব দিক দিয়ে এত পিছিয়ে নেই, অনেক উন্নত, কিন্তু তাদের শোক, তাদের জীবনধারা, তাদের আনহ্যাপিনেস, তাদের সুইসাইড রেট, তুমি চিন্তা করতে পারো সারা পৃথিবীর সবচেয়ে বেশি সুইসাইড কোথায় হয় জানো তোমরা? জাপানে। জাপানে সবচেয়ে বেশি ইউথরা সুইসাইড করে এবং জাপান, চীন তারা এখন বাংলাদেশ থেকে ইউথ শক্তি নিতে যাচ্ছে এখানে, জানো তোমরা? এটা চীনে স্কলারশিপ দিচ্ছে স্যার, তাদের ভাষায় ফ্রি শেখাচ্ছে ঢাকায়, চীন জাপানের ভাষা শেখাচ্ছে। কেন? ইউথ এনার্জি সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ইউথ হচ্ছে বাংলাদেশি ইউথ শক্তি বেশি অনেক। এবং জাপানে এরা প্রায় 42 পর্যন্ত এজে যে যাওয়ার পরে তাদেরকে ইয়ং ধরে, ইয়ং এর অবস্থা এত কমে গেছে ওখানে, বুঝতে পেরেছো? আর সবচেয়ে বেশি সুইসাইড রেট সবচেয়ে বেশি জাপানে, আর সবচেয়ে বেশি সুইসাইড অ্যাটেম্প, সুইসাইড করতে চায় কোথায়? সবচেয়ে বেশি সুইসাইড করতে চায় যুবকেরা কোথায়? আমেরিকাতে। আমেরিকা থেকে যুবকেরা তারা মরতে চায়, বেশি মরে হচ্ছে জাপানে, আর বেশি মরতে চায় কোথায়? আমেরিকাতে। তো শ্রীল প্রভুপাদ 1965-এ তিনি আমেরিকাতে যান। আর ওই সময়ে আমেরিকান যুবকেরা তারা কিন্তু শিক্ষিত যুবক, তারা কিন্তু অনেক সফিস্টিকেটেড ফ্যামিলি থেকে, অনেক রিচেস্ট ফ্যামিলি থেকে এসেছে। সেই যুবকেরা তারা শান্তি পাচ্ছে না, কোনো কিছুতেই তারা শান্তি পাচ্ছে না। তারা ভাবছে কী করে শান্তি পাবো, তাদের যত রকম চাহিদা তারা পূরণ করার চেষ্টা করছে এবং হিপি আন্দোলন করেছে। হিপি আন্দোলনের সাথে তোমরা পরিচয় আছে? নাম শুনেছ? হিপি আন্দোলন। হিপি আন্দোলন মানে তারা হ্যাপি হওয়ার জন্য বাবার টাকা পয়সা নিয়ে তারা চেষ্টা করছে কীভাবে হ্যাপি হবে। সো তারা এলএসডি খেলো। এলএসডি একটা মাদক যেটি খেলে তোমার প্রায় 4-5 ঘন্টার সময় তোমাকে চিনতে পারবো না, তোমাকে বুঝতে পারবো না, মনে মনে তুমি আকাশে উঠবা, রাজা হতে পারবা, রানী হতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে এলএসডি খাবার। তো এইভাবে তারা এলএসডি খেত এবং রাস্তার মধ্যে, পার্কের মধ্যে শুয়ে থাকতো। আর ঠিক সেই সময় শ্রীল প্রভুপাদ গিয়েছেন। তো
তো প্রভুপাদ প্রায় 6 মাস ট্রাই করেছিলেন 40-40.5 এরকম ব্যক্তিদেরকে নিয়ে কৃষ্ণ ভাবনা করবেন, কিন্তু তারা যখন কোনো কিছুতেই এত বেশি মানে রিলিজিয়াস, তারা হচ্ছে গিয়ে তোমার দেখানোর জন্য জাস্ট বাহিরে দিয়ে, কিন্তু ইন্টারনালি তারা নিজেদেরকে কাল্টিভেট করতে চায় না। তখন প্রভুপাদ বললেন যে আমাকে ওদেরকে দিয়ে হচ্ছে না। তখন লয়ারের সাইডে টমস্কিন স্কোয়াড পার্কে শ্রীল প্রভুপাদ তখন তোমার কৃষ্ণ কীর্তন করা শুরু করলেন, করতাল নিয়ে একটি গাছের নিচে বসে। তখন সমস্ত যুবকরা এসছে, হ্যাঁ তখন সমস্ত যুবকেরা এসছে, আর এই কীর্তনের তারা অ্যাট্রাক্টেড হয়ে গেছে তখন কিন্তু তারা প্রভুপাদের ডিসাইপল হলো এবং ইসকন শুরু হলো এই যুবকদেরকে নিয়ে। সবচেয়ে মোস্ট সফিস্টিকেটেড স্মার্ট রিচেস্ট ছেলেরা তারা আনহ্যাপি ছিল, এবং এই কীর্তনের মাধ্যমে শ্রীল প্রভুপাদ তাদেরকে সুখী করলেন এবং ইসকন তৈরি করলেন। ঠিক আছে, পরবর্তীতে তোমার সাথে আর কথা হবে। আরাধনা থেকে অনুরোধ করছি বিশ্বপ্রিয় স্যারকে নিয়ে মঞ্চে আসার জন্য। বিশ্বপ্রিয় স্যারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদানের জন্য। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্স। ধন্যবাদ। আসলে আজকে যারা নবীন তাদের সাথে আমার একটা জায়গায় খুবই সাদৃশ্য, সেটা হচ্ছে যে আমিও আজকে এই অনুষ্ঠানের এই অর্গানাইজেশন অনুষ্ঠানের প্রথম, তোমরাও প্রথম। তো তোমাদের সবাইকে স্বাগতম। আমার স্টেজের উপস্থিত আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দ, নমস্কার। আসলে বেশি কিছু বলার নেই আমার, আমি কথা বলতে আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তো বেশি কথা বলবো না। আমার কাছে মনে হয় যে আমাদের ধর্মচর্চার যে একটা ধারা এখানে শুরু হলো সেটা যেন অব্যাহত থাকে, আর আমাদের যে শক্তিটা, আমাদের যে বৈচিত্র্যই যদি শক্তি হয়, বৈচিত্র্যই যদি সৌন্দর্য হয়, তাহলে আসলে আমাদের এগিয়ে যাওয়া অনেক সহজ হবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, এবং আমরা একে অপরকে সবসময় সাহায্য করব। আমার যদি কিছু প্রয়োজন হয়, কিছু দরকার আমাকে মনে করো, কেউ আমার সাথে সরাসরি কথা বলবে, কোনো সমস্যা নেই, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার। ধন্যবাদ। আমাদের আহ্বায়ক আরাধন তালুকদার, প্রাক্তন সভাপতি এবং বর্তমান সভাপতি অপু পালকে অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দদের পুষ্পমাল্য দিয়ে বরণ করার জন্য। আমাদের হিমাদ্রি স্যার এখন এসে উপস্থিত হবেন। আরাধন থেকে অনুরোধ জানাচ্ছি স্যারকে নিয়ে মঞ্চে আসার জন্য। মঞ্চে এসে উপস্থিত হয়েছেন হিমাদ্রি শেখর রায়, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, পরিচালক আধুনিক ভাষা ইনস্টিটিউট। অতিথিবৃন্দদের পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আরাধন দা এবং অপু দা। স্যারকে বরণ করছেন আরাধন দা। হিমাদ্রি স্যারকে বরণ করবেন এবং হিজ হোলিনেস ভক্তি আবৃত নবদ্বীপ স্বামী মহারাজকে বরণ করে নেবেন প্রণয়, এবং হিজ গ্রেস দেবশী তো আমি বলি লজিক্যালিও বলা যায়। তোমরা একটা কথা বলো, গাছ কিসের থেকে হয়?
কলা কলা সমস্ত তো বীজ থেকে থেকে হয়, গাছ থেকে হয়। তো বীজ যদি গাছ থেকে হয়, গাছ যদি বীজ থেকে হয়, তো কোনটা আগে কোনটা পরে? কিছু একটা তো আছে নাকি? তো ওই লজিকের জায়গা থেকে এটা সারা পৃথিবীতে কিন্তু গবেষণা করছে কোনটা আগে আসছে কোনটা পরে আসছে, এটা কিন্তু গবেষণা হচ্ছে, হয়ে গেছে এবং একটা কনক্লুশনে এসে পৌঁছালো যে এইভাবে যে পৃথিবীতে ছিল কিছু একটা যার থেকে সৃষ্টি মানে শুরু। তো এই যে ছিল, এই ছিল থেকে বোঝা যায় সৃষ্টির একটা সূত্র আছে। তোমার সামনে দেখো যে কোনো জিনিসের সৃষ্টি তুমি কোথেকে আসছো? তোমার বাবা মা থেকে। তোমার বাবা মা যদি না থাকে তুমি হঠাৎ করে আসতে না। তাহলে একটা সৃষ্টি সূত্র আছে, যে সৃষ্টি হয় কোনো একটা কিছু থেকে, তাহলে সেটা কিছু হয়। তাহলে বাবা মা থেকে আসে, এই জায়গায় এসে বলছে নো, একটা জিনিসকে কেউ সৃষ্টি করেনি, তিনি নিজেই সব কিছু এবং তিনিই হলেন সৃষ্টিকর্তা। এটা হচ্ছে লজিক এবং এটা হলো কনক্লুশন এই জায়গায়। ওকে, ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। মহারাজের কাছে আমাদের একটি অনুরোধ ছিল, কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে গৌর কিশোর পেজ চালু হয়, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে পেজটি বন্ধ হয়ে যায় এবং আমাদের মানে প্রসাদের একটি অনুমোদন পাওয়া সত্ত্বেও চালানো সম্ভব হচ্ছে না। তো মহারাজের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের প্রসাদের যেন একটি সুলভ ব্যবস্থা হয় এবং টমটি যেন আবার টমটি যেন আবার শুরু হয় এবং গৌর কিশোর পেজটি যেন চালু হয়, এই জন্য মহারাজের কৃপা দৃষ্টি প্রার্থনা করছি। এখন আমাদের মাঝে বক্তব্য नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिति नामिने नमो आचार्य पदाय निताय कृपाप्रदायिने गौरपथनहृदय गौरग्रामोत्तारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रसरिणे निर्विशेष शून्यवादी पार्षद देशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण। शास्त्रे श्रीकृष्ण चैतन्य शिक्षा और संस्कृति संघ कर्तृक आयोजित आज के नवीनদের বরণ করার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই অত্র ইউনিভার্সিটির দুজন সুনামধন্য তিনজন, বিশেষ করে একজন নতুন ওনার সাথে আজকে পরিচিত, যিনি পুরাতন আছেন হিমাদ্রি শেখর মহোদয় এবং নারায়ণ স্যার আমাদের সাথে অনেক দীর্ঘদিন যাবত বিশ্বপ্রেম স্যার উপস্থিত আছেন। তো সেই সাথে আমাদের ইসকন সিলেটের ইয়ুথ ফোরামের পরিচালক দেবশ্রী শ্রীবাসবাবু সহ তার আরও অনেক ভক্তবৃন্দ, ঠাকুর গদাধর সহ সকলকে ইসকনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও এই একটা মহতী অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য। তো কেন একটি ধর্মীয়, যদিও এই যে সংগঠন এটা তো ধর্মীয় সংগঠন, তাই না? ধর্মীয় সংগঠন তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে বা সেই সাথে আন্তর্জাতিক কৃষ্ণময় সংঘ ইসকনের ভক্তরা এসে উপদেশ, সেই সাথে শিক্ষক মন্ডলী উপদেশ প্রদান করবেন। হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন
এই জড়জগতে দুই রকমের বিদ্যা রয়েছে, একটা হচ্ছে জড়বিদ্যা আর একটা হচ্ছে পরাবিদ্যা বা জড়বিদ্যা বা পরাবিদ্যা। জড়বিদ্যা মানে এই বিদ্যা শিক্ষা করে অনেক ডিপার্টমেন্ট, এখানে হচ্ছে ইকোনমিক্স, এখানে অনেক ইঞ্জিনিয়ারিং, নাম আমি বলতে পারবো না, তো বিভিন্ন ডিপার্টমেন্টের তারা পড়াশোনা করার জন্য এক একটা বিষয় নিয়ে তারা অনেক জ্ঞান অর্জন করবে। অর্থাৎ পড়ে একটা কিছু উদ্দেশ্য কি, একটা চাকরি করবে, না হলে কেউ ব্যবসা করবে, তো অর্থাৎ খেয়ে পরে বাঁচার জন্য ভালো বাড়ি একটা, সকালে যখন চাকরি করবে চা একটা সুন্দরভাবে থাকার জন্য, ভালো বাড়ি করার জন্য, ভালো ঘোরার জন্য একটু গাড়ি, ভালো গাড়ি, বাড়ি, গাড়ি, হ্যাঁ, আর ভালো পড়ার জন্য ভালো ভালো পোশাক আদি পড়ার জন্য, এই হচ্ছে উদ্দেশ্য। আর পরাবিদ্যা মানে যে বিদ্যা লাভ করলে আমরা যেহেতু সনাতন ধর্মাবলম্বী, আমরা সকলেই পরকালে বিশ্বাস করি। কারা কারা বিশ্বাস করি তোমরা? সকলে, এমনকি অন্য ধর্মের মানুষও পরকাল বিশ্বাস করে যে পরকালে তাদের আদি হবে, তাই না? তাই আমরা পরকালে বিশ্বাস করি এবং আমরা জন্মান্তর বাদে বিশ্বাস করি। জানেন যে আমার পরবর্তীতে আরেকটা জন্ম হবে, সে কিভাবে? আমার কর্ম অনুসারে আমার জন্ম হবে। এবং বাংলায় একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। তো যেমন কর্ম করা যায় সেরকম ফল পাওয়া যায়। যেমন ছাত্রদের একটা ধর্ম রয়েছে, সবাই জানে, সংস্কৃত ভাষাগুলো ছাত্রন অধ্যয়ন তপ। ছাত্রদের ধর্ম হচ্ছে তারা অধ্যয়ন ভালোভাবে পড়াশোনা করবে। যদি না করে তো ভালো রেজাল্ট আশা করতে পারে না। তাই ছাত্রদের সেই ধর্ম পালন করতে হবে। তো যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে, যেহেতু আমরা পরকালে বিশ্বাসী বা জন্মান্তরবাদে বিশ্বাসী, সেই সাথে সাথে আমাদের পরাবিদ্যাও, অর্থাৎ যে বিদ্যা লাভ করলে আমরা পরকালে ভালো একটা প্ল্যাটফর্মে যেতে পারবো। অনেক রকম আমাদের 14টা ভুবন রয়েছে। আমরা সাধারণত জানি যে ভালো কাজ করে স্বর্গে যাওয়া যায় না। আমাদের সনাতন ধর্ম হচ্ছে স্বর্গটা হচ্ছে পৃথিবীর 2 স্টেপ পরে স্বর্গ, তারপরে জন্মতপ, এরকম দ্বারকা, মথুরা, মানে বৈকুণ্ঠ, গোলক, সর্বোচ্চ হচ্ছে গোলক বৃন্দাবন। এবং 14টা ভুবন রয়েছে, তার সর্বোচ্চ এগুলি পার করার পরে অর্থাৎ সর্বোচ্চ স্টেপ আমরা সেখানে ভগবান, আমরা বিশ্বাস করি, শাস্ত্রে আছে সে ভগবান সেখানে বাস করে। তাই সেখানে যে আমাদের আসল জায়গা, যে সকলের পিতা হচ্ছে ভগবান, সকলের মাতা, সকলের বন্ধু, সকলের সখা, 5টা ভাবে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায়, যে যেটা মনে করে। কিন্তু সেই স্তর বা সাধন ভজনের স্তরে অতিক্রম করে সেই পদগুলো লাভ করতে হয়। কিন্তু আমাদের যে স্বরূপগত আমরা সকলে পরিচয় হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ ভগবানের নিত্য সেবক বা দাস। শুধু মানুষ নয়, প্রতিটা জীব হচ্ছে ভগবানের সেবক। এমনকি গাছপালা, তরুলতায়, পৃথিবী, সকলেই, পশু পাখি যত আছে সবাই ভগবানের সেবক, আজ্ঞাবাহক সেবক। তো সেই জন্য আমরা, কিন্তু আমাদের স্বরূপগত হচ্ছে আমরা সবাই সেবক, অর্থাৎ এক কথা বলে চাকর, ভগবানের চাকর, সেটা মনে। কিন্তু জীবের যে প্রকৃতি, যে সে স্বাধীন এবং সে কারো অধীন হতে চায় না। চাকর হতে হলে কারো না কারো অধীন হতে হবে, আমি তার দাস। কিন্তু জীবের প্রকৃতি সে প্রভু হতে চায়, এই জন্য তার এই দুঃখ কষ্ট ভোগ করতে হয়। তো সেই জন্য সেই সেবকের অর্থাৎ প্রভুর সেবা করতে হবে। আমি কিভাবে সেবা করব? সেই পরাবিদ্যা গ্রহণ করার ফলে আমরা কিভাবে সেবা করব
তখন জানতে পারবো, তা নাহলে আমরা জানতে পারবো না। আমরা শুধু এই যে লেখাপড়ি করে যে শিখছি, এটা ভালো করে খেতে পারবো, ভালো করে পড়তে পারবো, ভালো করে থাকতে পারবো, ঘুমাতে পারবো। কিন্তু ছিল এই ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ইসকন প্রতিষ্ঠা করেছেন এই পরাবিদ্যার শিক্ষা দেওয়ার জন্য। তারই একটা পার্ট যেখানে সেজন্য শিক্ষা সংস্কৃতি যে ইসকন থেকে শিক্ষা দেয় সেটাই। কেন প্রবাদ শিক্ষা দিয়েছে না, আসল দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্মটা হচ্ছে দুঃখ, যাতে আর এই জন্ম গ্রহণ করতে না হয়, আর এবং মৃত্যু যাতে না বরণ করতে হয়। হ্যাঁ, যদিও চাই মরিতে আমি চাই না কবির ভাষায় সুন্দর ভুবনে, কিন্তু আমাদের সকলেই মরতে হবে। হ্যাঁ, এই পৃথিবীতে জন্ম মৃত্যু জরা ব্যাধি, কেউ অসুস্থ হতে চায় না, কিন্তু সকলেই কেউ না কেন, এমন কেন লোক নাই যে আমার জীবনে অসুখ হয় নাই, আছে? জ্বর হইলেও হয়েছে, অসুখ থাকবেই। তো এই জগতে সেরকম, তো এটা স্বাভাবিক। এমন এক সময় জ্বর অর্থাৎ বার্ধক্য আসবে, তখন তাকে এক সময় তাকে আবার মৃত্যুবরণ করতে হবে। তাই এই পরাবিদ্যা লাভ করার ফলে তাকে এই সমস্ত ভোগ করতে হবে না। সেই জন্য কি করে বলছেন তারা মৃত্যুবরণ। হ্যাঁ, আমেরিকাতে একবার আমাদের ইসকন থেকে একটা ব্যাক টু গডহেড পত্রিকা বেরিয়েছে, সেখানে লেখা ছিল যে ইসকন অমৃত দান করছে, অর্থাৎ সকলে লাইন করে গেছে। সাথে মরতে কেউ মরতে চায় না, লাইন করে গেছে অমৃত দান করবে। বলছে হ্যাঁ, আপনাকে এই পরাবিদ্যা লাভ করতে হবে। আপনাদের এই বিদ্যা কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, স্কুল কলেজ কোথায় শিক্ষা দেওয়া হচ্ছে না। তাই আমরা ইসকন খুলেছি আপনাদের সেই পরাবিদ্যা লাভ করার জন্য। এই পরাবিদ্যা লাভ করলে আপনি যদি ঠিকভাবে সেই সাধন ভজন করেন, তাহলে ভগবানের প্ল্যাটফর্মে অর্থাৎ ভগবানের কাছে চলে যাবেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বলছেন যে অন্তকালে মানব স্মরণ মুক্ত কলেবরম ইয়া প্রয়াতি শ্রীমদ্ ভগবান তৎ ভাব ভাবিত। অর্থাৎ অন্তিমকালে যদি আমার কথা স্মরণ করে দেহ ত্যাগ করে, সে আমার ধাম প্রাপ্ত হয়। আর ভগবান বলছে যে আমার ধামে যে একবার আসে, তাকে আর ওই জগতে ফিরে যেতে হয় না। তাহলে সে তার ধামে গেলে আর জন্ম হবে না, জন্মরহিত হয়ে গেল, তাই না? এই জন্য সেই পরাবিদ্যা লাভ করতে হবে। যাই হোক, তার জন্য আজকে আমাদের কিন্তু সনাতন শাস্ত্রে অনেক এই ধর্মীয় গ্রন্থ আছে। 108 উপনিষদ, 18 পুরাণ, মহাভারত, কত শাস্ত্র পড়তে সারা জীবন শেষ হয়ে যাবে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা এই সব কিছু বিচার করে চিন্তা করলো যে একটা সমস্ত উপনিষদের সার বস্তুকে সারকে নিয়ে আসলেন শ্রীমদ্ ভগবদ গীতা। তাই শ্রীমদ্ ভগবদ গীতাকে বলা হয়েছে এই জীবন গাইড, জীবনকে আমরা কিভাবে পরিচালিত করব, সার নিয়ে আসলেন। তাই প্রত্যেকের হাতে আমি বলবো যে আজকে যারা তোমরা পড়ালেখা করতে আসো, কার কার কাছে শ্রীমদ্ ভগবদ গীতা আছে? ধন্যবাদ, অনেকের কাছে আছে, কিন্তু অনেকের কাছে আছে কার কাছে ইসকনের গীতা আছে? হাত তুলো। ধন্যবাদ। অনেকের কাছে, যাকে নাই সংগ্রহ করে, অনেকে টাকা অনেক জায়গায় খরচ করবে, লেখাপড়াতে যাবে, কিন্তু মাত্র সঙ্গে আমরা বলবো যে মন্দির থেকে তারা যারা প্রতি মাসে ডিসকাউন্ট দিয়ে এবং স্টলমেন্টে নিতে পারে, নিয়ে প্রতিদিন এই গীতা, কেন ইসকনের গীতা পড়তে হবে? আমেরিকার এক ভদ্র মহিলা ওইখানে মুখবন্ধের মধ্যে আছে, সেখানে লেখা আছে যে 3500 করে ভাষ্য উনি পড়েছেন। তাই এই শ্রীমদ্ ভগবদ গীতা 200 তারও অধিক ভাষায় ভাষ্যকাররা, ভাষায় না ভাষ্যকাররা তাদের নিজস্ব তাৎপর্য করেছেন। তো সেই জন্য শিল প্রভুপাদ যখন ওই মহিলা প্রশ্ন করলেন, তখন উনি ওই অ্যাজ ইট ইজ কথাটা লিখেছেন, শ্রীমদ্ ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, অর্থাৎ যথাযথ, অর্থাৎ কৃষ্ণ আমাদের যে একজন ভগবান, যিনি সুপ্রিম, সেই মূল ভাবটাকে বজায় রেখে তাৎপর্য করেছেন। ভাষ্যকাররা নিজের ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু শাস্ত্রের উদ্ধৃতি দিবেন। তো সেই জন্য এই গীতা পড়তে হবে, যার ফলে এই গীতা পড়ে
তাদের অনেকের জীবন তাদের পরিবর্তন হয়েছে। আপনারা জানেন রাশিয়াতে কত 2 বছর আগে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু ইসকন কি বসে থাকবে? এমনকি যারা এদের বলে মৌলবাদী, অর্থাৎ যারা যে শাস্ত্র তাদের জীবনকে পরিবর্তন করে, তাদের খারাপ পথে তারা নেশার থেকে যারা রেহাই পায় এবং তারা একটা সুন্দর জীবনযাপন করে, সেখান থেকে সেই পরিবর্তন যখন দেখলো যে ভালো খেলোয়াড়, ভালো যারা আর্টিস্ট, যারা এরকম সিনেমার তারকা, তাদের জীবন, তারা নাইট ক্লাবে যায় না, নেশা করে না, তারা বলছে আরে তোমাদের জীবন এখন কেন এখানে আসছো না? বলছে না, আমাদের এই বইটাতে, তারা তো গীতা জানে না, এই বইটা আমাদের জীবন পরিবর্তন করেছে। তাই তারা যারা মৌলবাদী তখন হিংসা করার হয়ে মামলা করে দেয় ইসকন, এবং যিনি রায় দেন তিনিও আরেক মৌলবাদী, তিনি বইটাকে ব্যান করে দেন। তখন ইসকন উচ্চ আদালতে আপিল করেন, আপিল করলে তখন ইসকন বসে থাকবে? তখন যিনি উচ্চ আদালতে যিনি রায় দিবেন তিনি তো এই গীতার সম্পর্কে জানেন না, উনি ভালো করে ওটা পড়েছেন, তখন উনি ওই সেই গীতার ভক্ত হয়ে গেছেন। বলছে এই গ্রন্থ, এই গীতা মানুষের জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারে। তো সেই জন্য এই গীতা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর একটা হচ্ছে এই দুইটা জিনিস, আর কিছু করতে হবে না। আরটা হচ্ছে একটা মন্ত্র মনকে ত্রাণ করে, যেটা মনকে শান্তি আনয়ন করে, সেটা হচ্ছে এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকের কাছে ভগবানের কাছে প্রার্থনা চায়, আমি যেন হে ভগবান আমি ভালো রেজাল্ট করতে পারি, আমার এই পরীক্ষার প্রশ্নগুলো যেন কমন পড়ে। অনেকে করে না, ভগবানের কাছে প্রার্থনা করে, কিন্তু যাই করে কলিযুগে এই ভগবানকে প্রার্থনা করার সহজ উপায় ভগবান সেটা গ্রহণ করেন এই মন্ত্রের মাধ্যমে, হরে কৃষ্ণ মহামন্ত্র। যদিও এই মানে ছোটবেলার থেকে আমরা পড়ে মানে সেটা বিশ্বাস হয় না। তা আমি গত 2 মাস আগে মনে হয় কৃষি বিশ্ববিদ্যালয়ে এরকম একটা নবীন বরণ অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে 4 জন শিক্ষকও তারা নতুন মানে যোগ দিয়েছেন। ওইখানে আমাদের একটা ভক্তি সিদ্ধান্ত বেস রয়েছে, যেটা মাতাজি বলে যে এখানে একটা যেন আমাদের সেই গৌর কিশোর আমাদের বড়বার একটা নাম দিয়ে সেই ভয়েস হয়, সেখানে সকলে প্রসাদ পেতে পারে বা এই ধর্মের চর্চা হয়। সেখানে নিয়ম আছে যে ছাত্ররা তারা হোস্টেলে থাকবে, হোস্টেলে থাকার ব্যবস্থা আছে, কিন্তু শুধু 50-60 জন ছেলে মেয়ে তারা এসে প্রসাদ পায়। ওখানে আমাদের একটা আছে, প্রসাদের ব্যবস্থা আছে। তাই সেখানে আমাদের একজন শিক্ষক আছে জয়দেব জয়নন্দন স্যার, এবং সবাই যেন জিতেন অধিকারী, নর্থ বেঙ্গল বাড়ি। তো উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। তো উনি ওনার গাইডে আছেন। আপনার চিন্তা করবার প্রথম থেকে 10 পর্যন্ত আমাদের ছেলেরা তাহলে গাইডের জন্য ভালো রেজাল্ট করছে, তারা প্রসাদ পাচ্ছে। সেখানে অনুভূতি তারা ব্যক্ত করেছিল কেন এই বেসের সাথে যুক্ত থেকে, এবং ভালো রেজাল্ট বা কিভাবে তারা পড়াশোনা করে তাদের বলেছে। তার মধ্যে একজন মাতাজি মৌলিবাজারে মোদক, ওনার ই ছিল উনি প্রতিদিন কমপক্ষে 16 মালা অর্থাৎ 108 জল জপ করতেন। কিন্তু ইসকনের ভক্ত না, জপ আর গীতা পড়ত। তো জানে ওনার একটা বিশ্বাস ছিল যে এই কলিযুগের যুগ ধর্মের নামের প্রতি, নামের কাছে যা চাওয়া তাই পাওয়া যায়। হ্যাঁ, সেরকম তো ওনার ইচ্ছা যেন আমি যেন ইউনিভার্সিটি টিচার হতে পারি, টিচার হয়ে গেলাম। তারপরে আমি যেন না ব্যাংকের কমপক্ষে না হলে আমি এডি প্রথম হতে পারি, হ্যাঁ সেটাও আমি যেন ম্যাজিস্ট্রেট হতে পারি। 3টা ভগবান কি কেউ 3টাই চান্স পেয়েছে, হ্যাঁ 2020 দিয়ে। তাই কি করো, তার জন্য আমি আমার বিশ্বাস যে এই নামের প্রতি সেই সাথে মনোযোগ বাজার সময় নষ্ট না করে এই করতে। ওরা আরেকজন একটা ছেলে, সে প্রতিনিয়ত এই ভক্তি সিদ্ধান্ত বেশ প্রসাদ পেত আর নিয়মিত জপ করতো এই মন্ত্র।
জব করার ফলে বলছে আমি পরীক্ষার আগের দিন আমি কোনো পড়াশোনা করি নাই, এসে মনোযোগ সহকারে আমি 2 মালা ভগবানের সামনে বসে জব করতাম, যে পরীক্ষা দিতাম এরকম ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন পিএইচডি করার জন্য জাপান চলে গেছে। তো এইভাবে অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল, যে এই জন্য আমি বলবো তোমরা যারা এখানে নবীন আসছো, এইখানে জীবনটা অনেক সহজ আবার কঠিন। আমি বলবো যে জীবনযাত্রা কলির প্রভাবে ইউনিভার্সিটিতে 7 দিন অনেক দূর, বাবা মার থেকে অনেক তোমরা দূরে চলে আসছো, গাইড ছাড়া। যদি শিক্ষক মন্ডল দেখাবে তখন গাইড দিবে, কিন্তু একজন গাইডের দরকার। সেই গাইড হিসাবে শ্রীমদ্ ভগবদ গীতাকে সাথে রেখে প্রতিদিন নিয়মিত গীতা পড়বে এবং একটা মন্ত্র মন্ত্র মনকে ত্রাণ করে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র আশ্রয় নেবেন এবং নামের কাছে তখন ভালো দেখবেন। কারণ শিল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে গেছে, ধনী দেশে, এ শুধু কোনো জাদু মতো দেখা নাই, বলতে চান হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। তোমরা এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করো এবং সুখী হও। তারা আজকে ধনী দেশের মানুষ তারা করছে। তো সেই জন্য আমি আর বেশি বলতে চাই না। এই 2টা উপদেশ তোমাদের জন্য, যে শ্রীমদ্ ভগবদ গীতা নিয়মিত প্রতিদিন একটা শ্লোক পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে, 10 মিনিট হাইস্ট। বড় শ্লোক হলে পড়বে নিয়মিত, দেখবে যে আবার শেষ হলে আবার প্রথম থেকে। এর মধ্যে একটা ভগবানের মুখনিশ্চিত, মানে ভগবানের কৃপা লাভ হবে। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তার পূর্বে 5 জনের নাম বলতে হবে, যেটা আমরা প্রথমেই বললাম 2 হাত তুলে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কেন এই 5 জনই পঞ্চতত্ত্ব বলে, এটা অনেকের গৃহে আছে। ভগবান এবার পঞ্চতত্ত্ব বিভক্ত হয়ে এই কলিযুগে প্রচার করেছেন। তাই এই নাম বলে আর 108 কমপক্ষে 108 বার নালে জপ করে দেখবে তোমাদের জীবন অনেক শান্তি, সুখময় এবং গাইডলাইন। ভগবদ্গীতায় হচ্ছে সেই গাইডলাইন পাবে, আর নামে সেই ভগবানের কৃপা চলে আসবে। অটোমেটিক রেজাল্ট ভালো হবে, জীবন সুন্দর হবে এবং ভালো, তোমরা সবসময় ভালো থাকবে এবং ভালো রেজাল্ট হলে ছাড়াও তখন ভালোবাসবে। আমরাও আমি বিশেষ করে ভালো হচ্ছে, কারণ আমার আর এই গাইডের জন্য ভালো যদি রেজাল্ট হয় তখন ইসকনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দেবে, কারণ আমাদের একটা প্রচার হবে না, ওনারা গাইড দেওয়ার ফলে তারা রেজাল্ট ভালো করেছে। ঠিক আছে, তো সেই জন্য আমি কিছু নাও আর বেশি না বলে সবাইকে যদি সময় হয়, যখনই সময় পাবে, অনেকেই তো বাড়িতে ছুটির সময় যেতে পারবে না, মন্দিরে মাঝে মাঝে মন্দিরে যাবে, তোমার জন্য প্রসাদ মাঝে মাঝে প্রসাদ খেয়ে মন্দিরে যাবে, হরে কৃষ্ণ, এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ঠিক আছে, এবং ছাত্রদেরকে আবার সবাইকে ইসকনের পক্ষ থেকে আবার তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তোমাদের এই মূল্যবান, অনেকে বলছে এই মূল্যবান সময় যে কেন নষ্ট, কারণ অনেক স্টুডেন্ট আছে, আমার মনে হয় অনেক আছে, কিন্তু অনেকে আসে নাই। তারা মনে করছে ইসকনে কি বলবে, ধর্মীয়, অনেক ধর্ম মানেও না, তো কিন্তু মানবে তারা। আমি একটা গল্প বলবো। তো একজন সে ভগবান বলতে বিশ্বাস করে না, তো ভগবান আমি পরীক্ষা করবো। ভগবান সে কি করছে যে আমি একটা পরীক্ষা করি যে আমি আজকে খাবো না, দেখি ভগবান আমার কি করে খাওয়ায়। ঠিক আছে, এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে একটা জঙ্গলের মধ্যে, অর্থাৎ একটা ইয়েতে গাছ, মানে বসে আছে, গাছে উঠে বসে আছে, আমি খাবো না। তখন একদল ডাকাত দস্যুরা তো রাত্রিবেলায় একটা জঙ্গলের মধ্যে মিটিং করে, তারপর ডাকাতি করে। তো সে একদল দস্যু, তো সেখানে তার পূর্বে একজন বিয়ের বরযাত্রী, অনেক সময় শর্ট রাস্তা আছে, ওই বাগানে পাড় দিয়ে যেতে হয়। তারাও চিন্তা করছে যে আজকে এই হয়েছে, আমরা একটু নাস্তা করে নেই, খাবার টাবার, অনেক খাবার তারাই করছে। আর দস্যুরা কিছুক্ষণ পরে দস্যু দল তখন খাবারে যাবো, বিয়ের বরযাত্রীরা দেখছে সর্বনাশ, তাদের সাথে সাধারণত অস্ত্র টস্ত্র থাকে, দেখে বুঝতে পারছে এরা দেখা। তখন তারা কিন্তু খাবার টাবার ছেড়ে চলে গেছে।
চলে তাদের ডাকাতরা দেখে নাই, তারা এসে দেখে আরে আমরা এখানে মিটিং করে দিকে অনেক সুন্দর সুন্দর খাবার। ডাকাতের সর্দার বলছে নিশ্চয়ই যারা আমরা ডাকাতি করি নিশ্চয়ই আমাদেরকে মারার জন্য দেখ কোনো একজন এই খাবারের মধ্যে বিষ মাখিয়ে রেখে গেছে তা আমাদেরকে মারার জন্য। তখন দেখতে দেখতে গাছের উপর দেখে একজন সে রয়ে গেছে, তোমার কাজ আমরা ডাকাতি করি, আমাদের অনেক বুদ্ধি আছে, সবাই এই করে এমনিতে আমরা এই করছি, তুমি নামো এই খাবার মধ্যে বিশ্বেকে আমাদের মারতে তুই না 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 আমি এই খাবার রাখি নাই, না না মানে তারকে জোরবেন নামাইছে গাছ থেকে নামিয়ে তারপরে যদি না করো তাহলে তুমি আগে খাও, খেয়ে দেখো, না না আমি আজকে খাবো না, সে খাবে হা করছে, একজন দিচ্ছে উত্তম মাধ্যম দিছে, দিয়ে তারপরে খাওয়াইছে। অর্থাৎ এইভাবে অনেকে তারা বিশ্বাস করে তখন এরকম উত্তম মাধ্যম খায় বা বিপদে পড়ে তখন ভগবানের শরণাপন্ন হয়। তো সেই জন্য ভগবান আছে, সর্বত্র আছে, এটা বিশ্বাস করতে হবে। একটা গাছের পাতাও ভগবানের ইচ্ছা ছাড়া নড়ে না। এবং যা অনেক গল্প আছে, যা করে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। অনেক সময় আজকের যে সেমিনার হবে কেন বিপদ আসছে আমরা এই গল্পটা বলার জন্য বলবো, তো শিব বলবে। ঠিক আছে, সবাই ভালো থাকো এবং তোমাদের জীবন সুন্দর হোক এবং আগামী দিনে তোমরাও দুইটা বিদ্যায় পাশাপাশি জড়বিদ্যা এবং পরাবিদ্যার সম্বন্ধে জ্ঞান লাভ করো, কারণ তোমরা হচ্ছে যুবক, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। তোমরা যদি সুন্দরভাবে জীবনযাপন করো দেশ সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে। সেই জন্য তোমরা তোমাদের জীবন সুন্দর মধুময় হোক এবং ভগবানের কৃপা আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা রেখে, এবং আমারও বিশেষ করে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা বক্তব্য এখানে শেষ করে সবাই ভালো হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ হিজ হোলিনেস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজকে ওনার বক্তব্য মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডক্টর হিমাদ্রি শেখর রায় স্যারকে, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, পরিচালক আধুনিক ভাষা ইনস্টিটিউট। হরে কৃষ্ণ। অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর নারায়ণ সাহা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নবদ্বীপ মহারাজ, ইয়ুথ স্কুল ফোরামের কর্মকর্তা, আমাদের অতি আপনজন, এখানে আছে আমাদের তরুণ সহকর্মী এবং আমাদের অত্যন্ত প্রিয় বিশ্বপ্রিয় চক্রবর্তী, অন্যান্য ইসকন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী, ইসকনের কর্মকর্তা যারা আসছেন, সকলকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আজকে যে কাজটি হচ্ছে আসলে এরকম অনেকবার বসা দরকার, কারণ আমরা যেভাবে বিশ্বাস করি আমরা সকলেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা যার যার কাজে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হচ্ছি, এটা দরকার, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা কেউ ভালো ডাক্তার হচ্ছি, কেউ ভালো ইঞ্জিনিয়ার হচ্ছি, ভালো সাহিত্যিক হচ্ছি, ভালো বনবিদ হচ্ছি, বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা পণ্ডিত হচ্ছি, পড়াশোনা করছি। তো যে জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে করি না সেটি হচ্ছে যে এটিতে একটি অধ্যায় যে আমাদের পার্থিব জগৎ যাপনের জন্য এগুলো লাগবে, বিকল্প নেই। সাথে সাথে যে জিনিসটি দরকার, যেটা ইসকন করে, আমি ব্যক্তিগতভাবে ইসকনের সাথে সম্পৃক্ত এবং সুযোগ পেলেই আমি সময় দিতে চেষ্টা করি, হয়তো যতটা চাই ততটা পারি না, কিন্তু যে কাজটি ইসকন করে সেটি হচ্ছে আমার ভিতরে আমার যে কৃষ্ণের ভাবনায় আমাকে ভাবিত হতে হবে সেটি কিন্তু বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করে বা আমাদেরকে সেই অমৃত বাণীটা পৌঁছায়। যে কাজটি আমরা ক্লাসে করি আমার সাবজেক্টের জন্য, ইসকন কিন্তু সেই কাজটি করে আমাদের সকলের মঙ্গলার্থে এবং আমাদের সকলের ভেতরে যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে
সেটিকে বারবার আমাদেরকে মনে করিয়ে দেয়। এই কারণেই আসলে ইসকনের এরকম অনুষ্ঠান খুব ঘন ঘন হওয়া দরকার, কারণ এই জগতে বিভিন্ন ধরনের আকর্ষণ থাকে এবং মানুষ বাই নেচার সবসময় আমরা দেখব মন্দ দিকের প্রতি বেশি আকৃষ্ট হয়। আমি কিছুদিন আগে আমাদের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা আলোচনা সভার আয়োজন করেছিলাম ভাষা নিয়ে। তো প্রফেসর ডক্টর শিশির ভট্টাচার্য, উনি খুব সুন্দর লেখেন, জ্ঞানগর্ভ আলোচনা করেন, উনি বক্তা হিসেবে এসেছিলেন। তো দর্শক অনেক কম। তো আমরা স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কিছু মনে করবেন না, আমাদের দর্শক মাত্র 30-40 জন, তো আমরা আশা করেছিলাম অনেক দর্শক হবে। তো স্যার বললেন, হিমাদ্রি এটা তোমার ভুল ধারণা, তোমার এখানে তো 40 জন আছে, আমি অনেক বড় শহরে বড় বিশ্ববিদ্যালয়ে গিয়েও 12-13 জন দর্শক পেয়েছি। তো সেই ক্ষেত্রে শাহজালাল অনেক এগিয়ে। আমি বললাম কেন? তো উনি একটা কথা বলছিলেন যে পাশাপাশি যদি দুটো দোকান থাকে, একটা ঘিয়ের দোকান আর একটা মদের দোকান, তুমি যে কোনো আমার কথাটা মিলিয়ে দেখো, লোক সবসময় মদের দোকানে বেশি যায় আর ঘিয়ের দোকানে কম যায়। এটাই হচ্ছে আমাদের শিক্ষা, যে ভালো কাজের সাথে প্রথমত লোক কিছু কম থাকলে এটাকে তোমার দুঃখ পাওয়ার কিছু নেই। তো আমরা যারা এরকম বিশ্বাস করতে চাই যে আমরা পৃথিবীতে এসেছি, একজন সৃষ্টিকর্তা আছেন, আমরা সে যে নামেই ডাকি না কেন, এই সৃষ্টিকর্তার প্রতি আমার কিছু দায়বদ্ধতা আছে। আমি যেমন পার্থিব জগতে আমার মা বাবার প্রতি দায়বদ্ধ, ঠিক প্রত্যেকের উপরের মা বাবা করতে করতে একজন সৃষ্টিকর্তা আছেন যার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। তা আপনি যাই কিছু করেন, মাথায় যদি এটা থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি না থাকলে আমরা কেউ নাই, অতএব আমার প্রতিটি কাজে প্রতিটি চিন্তা চেতনায় যেন তার ভাবনা আমি ভাবিত হই। এটা যদি আমার ভেতরে চলে আসে, আমি যে চিন্তাই করি কেন, যে প্রফেশনে যাই না কেন, আমি আসলে কোনো অন্যায় কাজ করতে পারবো না। এবং তার সৃষ্টি কিন্তু সকলেই, এই যে আমরা মারামারি করি, আমরা অপরের সাথে বিভিন্ন রকমের দ্বন্দ্বে নিজেরা জড়িয়ে পড়ি, কিছুই থাকে না যদি আমাদের মধ্যে এই কৃষ্ণ প্রেমটা থাকে, যে উনিও তো ভগবান শ্রীকৃষ্ণেরই সৃষ্টি, আমি কেন ওনার প্রতি আক্রমণ করতে যাব। এবং এই যে হানাহানি হয় বিভিন্ন ধর্মে, কোনো ধর্মেই কিন্তু আসলে এগুলো হওয়ার কথা না, কারণ ধর্ম যা ভালো তাই ধর্ম। এটাই কিন্তু আসলে কৃষ্ণ প্রেমের কথা, যে ধর্ম কখনোই কোনো অন্যায় বলে না, ভালো কাজকেই ধর্ম। তো সেই সেন্সে আমার মনে হয় ইসকন যে কাজটি করছে সেটা আমাদের সকলের জন্য অনুকরণীয়, যে আমরা সবসময় কৃষ্ণ প্রেম অর্থাৎ ভালোবাসা, প্রেম, প্রীতি, মানুষের প্রতি মানুষের যে মমত্ববোধ, সাথে সাথে এই জিনিসগুলো করতে গেলে কি করলে এই ভাবনাটা আরও বেশি প্রগাঢ় হয়, সেটা আমার থেকে মহারাজ হয়তো ওনারা ভালো বলতে পারবেন। কারণ ওনারা কিন্তু যেমন ইংরেজি সাহিত্য পড়াতে গিয়ে আমি ভালো জানি কি পড়ালে ইংরেজি সাহিত্যের যে মূল জায়গাগুলো ধরা যায়। ফরেস্ট্রি পড়াতে গেলে হয়তো নারায়ণ স্যার ভালো জানেন যে কোনগুলো পড়াতে গেলে নারায়ণ স্যার ভালো করে বোঝাতে পারবেন। বিশ্বপ্রিয় কম্পিউটারে অনেক বেশি জানে কম্পিউটার টেকনোলজি কোথায় যাচ্ছে, কোথায় কি করতে হবে, তো ওইটাই সে পড়াশুনো করেছে। ঠিক তেমনি এই কৃষ্ণ ভাব যে ভাবনা বা এই ব্যাপারগুলো কিন্তু আমাদের থেকে ওনারা অনেক দিন ধরে গবেষণা করছেন, পড়ছেন, বাস্তব জগতে সেটা কাজ করছেন। তো ওনারা যে পরামর্শ দিচ্ছেন, যে আইডিয়াগুলো শেয়ার করছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। ওনাদের কথা মতো যদি আমরা চলি, তোমরা বিশ্ববিদ্যালয়ে যেমন ভালো পড়াশোনা করবে, তোমার বিভাগে যেমন তোমার দায়িত্ব রয়েছে, তোমার পরিবারের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি সৃষ্টিকর্তার প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, অবশ্যই আমরা সে দায়িত্ব পালন করব, নিজে ভালো থাকবো, অন্যকেও ভালো রাখবো। তোমরা সকলে ভালো থেকো, পরবর্তী দিনগুলো স্বাভাবিক প্রকৃতিতে ভালো কাটুক। পাশে ইসকন রয়েছে, ইউথ ফোরামের যে কর্মকর্তা আছেন, উনি অত্যন্ত বন্ধুবৎসল। আমাদের যে মহারাজ, উনি নতুনভাবে আমাদের নতুন কিছু পেয়ে আমাদের মাঝে এসেছেন, আমরা অনেকদিন পর ওনাকে দেখলাম। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের যতটুকু সহযোগিতা আমরা যারা শিক্ষকরা আছি অবশ্যই আমরা করব। প্রথম যে কাজটি, আমরা সকলে একজন ভালো মানুষ হব এবং কৃষ্ণের ভাবে, কৃষ্ণ যে ভাবনা, সেই কৃষ্ণ ভাবনায় আমাদের যে ভাবনা জগৎ, সেটাকে আমরা পরিপূর্ণ করে তুলব এবং সম্ভব হলে ইসকনের থেকে যে কোনো ধরনের পরামর্শ, সাহায্য অবশ্যই আমরা পাবো, এই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর রাহুল।
অর্গানাইজেশনকে এতদূর নিয়ে আসার জন্য যারা নিরলস প্রচেষ্টা করেছে, যারা তাদের অসাধারণ সেবার দ্বারা মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পেরেছে, তাদের সার্টিফিকেট অফ এক্সিলেন্সি প্রদান করা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। আমি একে অনুরোধ জানাচ্ছি আরাধন দা, রাকেশ রাম এবং প্রণয়কে তাদের সার্টিফিকেট গ্রহণ করার জন্য মহারাজের কাছ থেকে। মহারাজ এবং সার্টিফিকেট অনুরোধ জানাচ্ছি তাদের সার্টিফিকেট। প্রথমে আরাধন জয়শ্রী রয়, জয়শ্রী রয়। রাজেশ, রাকেশ, রাকেশ বলুন। এদিকে তাকান। আরাধন তালুকদার, প্রণয়, ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দকে। আসলে বিশেষ করে এই সংগঠনটি মূলত আমাদের আত্মার কল্যাণে। ইতিমধ্যেই আমাদের অতিথিবৃন্দ এবং পূজ্যপাদ মহারাজ এই সংগঠনটির গুরুত্ব সম্পর্কে বলেছেন এবং আমাদের এই সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করেছে। বিশেষ করে আরাধনা, সে সংগঠনের প্রথম থেকেই আমাদের স্যারদের সাথে যোগাযোগ রেখেছে। আর আমাদের এই সংগঠনটি বিশেষ করে সেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের শ্রদ্ধেয় শ্রী হিমাদ্রি স্যার এবং নারায়ণ স্যার এবং অন্যান্য স্যারদের বিশেষ সহযোগিতায় এই সংগঠনটি এগিয়ে চলছে। তো আমরা তোমাদের কাছে আশা করব, আমাদের প্রতি সপ্তাহে স্যাটারডেতে আমরা একটা ক্লাস করি 12টার সময়, ইউসিতে হয়, তোমরা জানো অনেকেই হয়তো, তোমাদেরকে একটা শিট দেওয়া হয়েছে এবং আমাদের ভক্তরা তোমাদের সাথে যোগাযোগ করবে যখন এই প্রোগ্রামটি হবে। তো আমরা আশা করবো যে তোমরা তোমাদের অনেক মূল্যবান সময়ও যদিও আছে, তারপরেও 1 ঘন্টা সময় 1.5 ঘন্টা সময় তোমরা দিবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্যে। এখন অনুরোধ জানাচ্ছি হিস্ট্রি দেবশ্রী শ্রীলতা শিবাচার্য প্রভুকে তার মূল্যবান সেমিনারটি প্রদান করার জন্য। আমরা আমাদের অতিথিবৃন্দকে আবার দাঁড়িয়ে হরিবল বলে ওনাদেরকে আমরা স্বাগত জানাবো যে ওনারা আমাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। হরিবল, হরিবল, হরিবল। আমরা মহারাজকেও ধন্যবাদ জানাই যে মহারাজ এত পরিশ্রম করেছেন, সারা বাংলাদেশ ঘুরছেন, তারপরে আজকেও ঢাকা যাবেন মহারাজ, তারপরে এসছেন। আমাদের স্যার অনেক ব্যস্ত, আমরা ধন্যবাদ জানাই আমাদের স্যারকে। যদি সময় থাকে বসুন, বসতে পারেন যদি সময় থাকে। নারায়ণ স্যারকেও ধন্যবাদ জানাই। স্যার আপনি বসুন সময় থাকলে। ওকে, তোমাদেরকেও ধন্যবাদ জানাই, তোমাদের অনেক ক্ষুধা লাগছে নিশ্চয়ই, রাইট? হ্যাঁ, সো আমরা বেশি সময় কথা বলবো না তোমাদের সাথে। সাউন্ড সিস্টেমের মাঝখানে ওই পাশে সাউন্ড একদমই পাশে
ডাকতে যাচ্ছি, এই ডাক্তার সাউথ আফ্রিকা।